হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা রান্না করব রুই মাছের ঝোল। তো তার জন্য সবার প্রথমে রুই মাছটা ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ লবণ। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নেবেন যাতে মশলাগুলো ভালো করে লেগে যায়। তারপরে একটা কড়াই নেব, এখানে একটুখানি তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করব কিছুক্ষণ। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেব মেথি। তো আপনারা এটা ইউজ করতে পারেন, না করলেও ভালো হয়। তারপরে এখানে আমরা দিয়ে দেবো কিছুটা মাছটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নেবেন 2 পিঠই, যাতে মাছটা ভালো করে ভাজা হয়। বেশি ভাজবেন না, নর্মালি ভাজবেন, বেশি কড়া ভাজা করলে ভালো লাগে না। তারপরে মাছটা তুলে নেব। তারপরে সেই ইউজ করা তেলটা এটা আমরা রান্নার জন্য ব্যবহার করব। তো তার মধ্যে এবার আমরা এখানে দেবো পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ আদা। তো তারপরে এখানে আমরা দেবো কিছুটা পরিমাণ রসুন বাটা। তো এটাকে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে আমরা এটার মধ্যে ইউজ করব লঙ্কার গুঁড়ো, একটুখানি ফুড কালার, এখানে দেবো ধনে গুঁড়ো, তারপরে একটুখানি হলুদ, তারপর এখানে দেবো আমরা 1 চা চামচ দই। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা ভাজা ভাজা হয়। যতটা ভালো করে মিক্স করবেন স্বাদ তত ভালো আসবে। তো তারপরে এখানে দেবো আমরা স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমরা জল দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমরা দেবো কারি পাত্তা। এটা আপনারা ইউজ করলেও পারেন, না করলেও পারেন, স্বাদ খুব ভালো আসে এটা দিলে। তো আপনারা ইউজ করলে ভালো হবে একটুখানি। তারপর আমরা এটা কিছুক্ষণ ঢেকে দেবো। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তো একটুখানি নেড়ে টেড়ে দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটুখানি জল দিয়ে এটা ভালো করে ঝোল দিয়ে দিলাম। ঢালার পরে তারপরে এখানে আমরা মাছ দিয়ে দেবো। মাছগুলো ভালো করে একটুখানি নেড়ে টেড়ে তারপরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটা আপনার কম করে আধা ঘন্টা মতন ঢেকে রাখবেন। তারপরে আধা ঘন্টা পর এটাকে ওপেন করব। তার মধ্যে আমরা দেবো গরম মশলা। তো আপনারা গরম মশলা জরুর নিশ্চয়ই ইউজ করবেন। আর এখানে ধনেপাতা দেবো। তারপরে ধনেপাতা দেওয়ার পরে ভালো করে কড়াইটাকে নামানোর পরে দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু একটা রুই মাছের ঝোল আপনাদের সামনে রেডি হয়ে গেছে। তো এটা আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো রেসিপিগুলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।